ওকে বন্ধুরা, নমস্কার। আশা করছি সবাই ভালোই আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে সনাতন হিন্দু ধর্মকে পড়ার জন্য আমরা বেসিক কী গ্রন্থ পড়তে পারি। তো আমরা আ যা আ যেটা জানি সেটা হচ্ছে সনাতন ধর্মে অনেক বই আছে। প্রায় ১০০ টার উপর প্রায় বই, 100 প্লাস ওভার। তো অতগুলো গ্রন্থ বা অতগুলো আ শাস্ত্র পড়া সমস্ত মানুষদের পক্ষে সম্ভব নাও হতে পারে। তো কিন্তু আমার মনে হয় যে কিছু বেসিক বই বা কিছু বেসিক কিছু গ্রন্থ যেগুলো আমরা সবাই পড়তে পারি একটু সময় বার করে সনাতন ধর্মকে আরো ভালো করে জানার জন্য। তো আসলে তো শুরু করি। তো সবাই কি করে না করে আমি সেটা জানি না। কিন্তু আমি নিজে যেভাবে মানে শুরু করেছি বিষয়টা সেটা আমি বলতে পারি যে সনাতন ধর্মকে ১ম এই যদি একদম জিস্ট বা একদম আ সংক্ষেপে জানতে চান, তাহলে আমি বলব সবার ১ম এ যেটা শুরু করতে পারেন সেটা হচ্ছে এই ভাগবত গীতা পড়া। শ্রীমদ্ভগবত গীতা একটি কপি আমার কাছে রয়েছে। শ্রীমদ্ভগবত গীতা হচ্ছে সনাতন ধর্মের সব পুরো ব্যাপারটাকেই একদমই পুরো জিস্ট আকারে দেওয়া হয়েছে। কারোর যদি অন্য কোনো গ্রন্থ পড়ার সময় না থেকে থাকে, তো সে যদি শুধু শ্রীমদ্ভগবত গীতাও যদি পড়ে, একটি গ্রন্থ যদি পড়ে তাহলেও কিন্তু কি হবে যে সেও কিন্তু পুরো সনাতনের ব্যাপারে জেনে যেতে পারে। তো একবার যদি শ্রীমদ্ভগবত গীতা পড়া হয়ে যায় এবং তারপর যদি সময় থাকে, দেন সেই ব্যক্তি কিন্তু ধীরে, ধীরে এবার শটদর্শনের দিকে যেতে যেতে পারেন। শতদর্শন বলতে কি বোঝানো হচ্ছে? শতদর্শন বলতে বোঝানো হয় যে সাংখ্য, যোগ, মীমাংসা, ন্যায়, বৈশেষিক আর বেদান্ত। এই ৬ টি দর্শনের দিকে তারপর যেতে পারেন। এদের মধ্যেও ১ম এ ৫ টি দর্শন আগে পড়তে হবে। মানে সাংখ্য, যোগ, মীমাংসা, ন্যায় আর বৈশেষিক আগে পড়তে হবে। তারপর বেদান্তে যেতে হবে। কারণ আ ১ম ৫ টি হচ্ছে ডুয়ালিস্টিক ফিলোসফি বা দ্বৈত দর্শন এবং 6 বা বেদান্ত হচ্ছে অদ্বৈত বা নন ডুয়াল প্রিন্সিপাল এর উপর ভিত্তি করে করা। তো অদ্বৈত বোঝার আগে আপনাকে কিন্তু বাকি দর্শনগুলোকে বুঝতে হবে। বাকি দর্শনগুলো বোঝার পর তারপরে অদ্বৈতের দিকে যাওয়া যেতে পারে। ঠিক আছে? তো বর্তমানে আমার কাছে যে ২ টি দর্শন আছে সেটি হচ্ছে অ্যা স স সাংখ্য দর্শন যেটা আমার খুবই প্রিয়। সাংখ্য দর্শন যেটা আমি পড়া স্টার্টও করে দিয়েছি ইতিমধ্যে সাংখ্য দর্শন। আরেকটি আছে পতঞ্জলির যোগ দর্শন, পতঞ্জলি যোগ দর্শন। শতদর্শন পড়া হয়ে গেলে এরপর মানে বেদান্ত একদম বেদান্ত যদি পড়া হয়ে গিয়ে থাকে, তারপর যদি কারো সময় থাকে দেন আপনারা তখন এই অষ্টবক্র গীতা পড়তে পারেন। অষ্টবক্র গীতা ১ম এ পড়তে যাবেন না। কারণ খুবই জটিল এবং কমপ্লিকেটেড ফিলোসফি আছে এর মধ্যে। অষ্টবক্র গীতা বেদান্ত পড়ার পর বা অদ্বৈত বেদান্ত পড়ার পর তবে অষ্টবক্র গীতা পড়াটা বেটার। তারপরে অষ্টবক্র গীতা পড়তে পারেন। অষ্টবক্র গীতা পড়া হয়ে গেছে, শতদর্শন পড়া হয়ে গেছে, ভাগবত গীতা পড়া হয়ে গেছে। এরপর যদি আপনাদের সময় থাকে তো অবশ্যই উপনিষদের দিকে চলে যাবেন। ১২ টি প্রধান উপনিষদ আছে। আমার কাছে যে বইটি আছে সেখানে উপনিষদের ৩ টি আ উপনিষদ আছে। সেটা হচ্ছে কাঠ, কেন আর ঈশ উপনিষদ। এছাড়া মান্ডুক্য উপনিষদ আছে। সেখানে পড়তে পারেন আপনারা উপনিষদগুলো ধীরে, ধীরে। উপনিষদ পড়া হয়ে গেলে পরে এইবার আপনারা যদি চান তো বেদের বাকি যে অংশগুলো আছে অর্থাৎ আরণ্যক, ব্রাহ্মণ এই অংশগুলো পড়ে দেখতে পারেন। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ ধীরে, ধীরে পড়তে পারেন বা যদি অতটা না সময় থাকে অন্তত এট লিস্ট উপনিষদটুকুনি পড়ে রাখতে পারেন। কোনো অসুবিধা হবে না। নেক্সট আসছে এরপরে যে এত কিছু পড়ার পর যদি আপনাদের সময় থাকে তো অবশ্যই রামায়ণ এবং মহাভারত একবার করে পড়ে নেবেন। কারণ রামায়ণ এবং মহাভারত হচ্ছে ইতিহাস গ্রন্থ। অতীতে আমাদের কেমন ব্যবস্থা ছিল সেখানে রামায়ণ মহাভারত থেকে আমরা অনেক কিছু শিখতে পারি এবং অতীতের ঘটনাগুলো ভবিষ্যতে কীভাবে কাজে লাগতে পারে সেখান থেকে আমরা রামায়ণ মহাভারত থেকে যথেষ্ট পরিমাণে জ্ঞান অর্জন করতে পারি। এইবার যদি গ্রন্থগুলো সব পড়া হয়ে থাকে এবং আপনাদের কাছে যদি আরও সময় থাকে তখন আপনারা পুরাণের দিকে যেতে পারেন। তবে এই প্রসঙ্গে একটা জিনিস যেটা আমার ব্যক্তিগত মনে হয়েছে যে যদি শতদর্শন বা বেদান্ত বা বেদ বা শতদর্শন বিশেষ করে শতদর্শন না পড়ে যদি পুরাণের দিকে যান তো পুরাণের গল্পগুলিকে আপনাদের নিছকই কাল্পনিক এবং মিথ মনে হবে। কিন্তু যদি একবার শতদর্শনটা পুরোপুরিভাবে পড়ে নিন, পড়ে নেওয়ার পর যদি পুরাণের দিকে যান তাহলে কিন্তু আপনাদের পুরাণের গল্পগুলো ইন্টারেস্টিং লাগবে। তো পুরাণ পড়ার আগে একটু শতদর্শন বা কনসেপ্ট একটু জেনে নেওয়াটা ভালো। ঠিক আছে? তো এইটুকুই বলার ছিল। এইভাবে এই অর্ডারে সনাতন ধর্ম হচ্ছে শুরু করতে পারেন পড়া। আমার কাছে এই মুহূর্তে রামায়ণের একটি ভার্সন অ্যাভেলেবল আছে যেটা হচ্ছে আমি কেনাত্তারার রামায়ণ আনরিভিলড গ্রন্থটি যথেষ্টই ভালো এবং যিনি লিখেছেন যথেষ্ট ওয়েল অর্গানাইজড ভাবেই লেখা রয়েছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবেন সবার সঙ্গে। নমস্কার। সবাইকে অগ্রিম নববর্ষের শুভেচ্ছা।